দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচারণা, চলচ্চিত্র প্রদর্শন ও উঠান বৈঠক করেছে যশোর তথ্য অফিস। আমাদের গণ অভ্যুত্থান শুধু কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হয়েছে গণভোট অবহিতকরণ সভা। এতে ইমাম, পুরোহিত, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। যশোরে জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকীকে হত্যা প্রচেষ্টাকারীদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর হাদি। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া রোডের প্রবেশদ্বারে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। ফেনী ছোট ফেনী নদীর ভাঙন কবল থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে চর মজলিশপুর এলাকার সর্বস্তরের মানুষ। দীর্ঘ ৩০ বছর পর শুরু হয়েছে ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউসের যাত্রা। ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রস্তাবিত জাতীয় পানি নীতি ২০২৫ প্রণয়ন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গণশুনানি ও মতবিনিময় কর্মশালা। কৃষির উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা শহরতলির আড়াইওড়াতে। কৃষির উন্নয়নের সেরা গুণগত মান, সেবার উৎকর্ষ ও আস্থার পথে অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। সেনাবাহিনীর পক্ষ থেকে শীতে বিপর্যস্ত অসচ্ছল ও ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রংপুরে। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী সংলগ্ন একটি খালে বেহুন্দি জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কচ্ছপ। স্থানীয়দের উদ্যোগে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় কচ্ছপটিকে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।